সৌদি আরবে যে সকল প্রবাসী ভাইয়েরা ইতিমধ্যেই কাজ করছেন বা করতে যাচ্ছেন তাদের জন্য বেশ কিছু তথ্য জানাটা জীবন মরণের প্রশ্ন হতে পারে। আজকের ভিডিওতে আপনাদেরকে সৌদি আরব সম্পর্কে ঠিক 10টি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব, যা আপনার ভবিষ্যৎ নিরাপত্তা, চাকরি, ইকামা বা দেশে ফেরার পথকে সহজ বা জটিল এই দুই রকমের করে দিতে পারে। তাই অবশ্যই ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে সৌদি আরবে আকামা ও আকামাই হুরুফের অবস্থা সম্পর্কে আপনাদেরকে একটু ছোট্ট করে জানাবো। সৌদিতে বৈধভাবে থাকতে হলে আকামা থাকা বাধ্যতামূলক। যদি আপনার আকামা এক্সপায়ার হয় বা হুরুফ দেওয়া থাকে তাহলে সেটা জরুরিভাবে ক্লিয়ার করতে হবে, কারণ হুরুফ থাকা মানেই আপনি এখন রাষ্ট্রদ্রোহী হিসেবে রেকর্ডে। যাওয়া যাতে হুরুফ থাকলে ফাইনাল এক্সিট, স্পন্সর পরিবর্তন, ভিসা পরিবর্তন কিছুই সম্ভব নয়। আপনার যে বর্তমান সৌদি আরবে ভিসা বা যে ভিসায় এসেছেন এই ভিসা সম্পর্কে বা এই ভিসার শর্ত আপনি যদি না জানেন তাহলে আপনার জন্য বড় বিপদ। অনেক প্রবাসী বুঝে না বুঝে ভিজিট ভিসা বা হজ ভিসায় সৌদিতে এসে কাজ শুরু করে দেন, অথচ এসব ভিসায় কাজ করা সম্পূর্ণ অবৈধ। ধরা পড়লে জরিমানা 50,000 রিয়াল পর্যন্ত এবং 5 বছরের নিষেধাজ্ঞা হতে পারে। এখন অনেক প্রবাসী ভাই সৌদি আরবে এসে বিপদে পড়ে গেছে, কিংবা অনেকের অনেকদিন হয়ে গেছে কপিলের সাথে চুক্তি নেই, কাজ নেই, সম্পর্ক নেই। তাদের বর্তমানে ইচ্ছা ফাইনাল এক্সিট, কিন্তু এই ফাইনাল এক্সিটের নতুন যে নিয়ম, এই নিয়ম সম্পর্কে অবশ্যই আপনাদের জানতে হবে। যারা দেশে ফেরার জন্য ফাইনাল এক্সিট নিতে চান তারা যেন জানেন ফাইনাল এক্সিট নেওয়ার পর 3 মাসের মধ্যে সৌদি না ত্যাগ করলে আবার জটিলতা তৈরি হয় এবং একবার এক্সিট নিলে পুনরায় একই কোম্পানিতে ফেরত আসা নিষিদ্ধ। অনেকেই সৌদি শ্রম আইন সম্পর্কে জানে না। বর্তমানে যারা সৌদি আরবে আছেন এবং যারা আসতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই সৌদি শ্রম আইন সম্পর্কে জানতে হবে, এবং আপনার ইকামা এবং শ্রম আইনের সাথে যদি মিসম্যাচ হয় বা যদি মিল না থাকে তাহলে কিন্তু সৌদি আরবে সমস্যা। আপনার ইকামায় যদি লেখা থাকে কার্পেন্টার কিন্তু আপনি কাজ করছেন ড্রাইভার, তাহলে এই ডকুমেন্টস মিসম্যাচের কারণে মোটা অঙ্কের জরিমানা ও ডিপোর্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই কোম্পানিকে অনুরোধ করে আকামার পেশা সঠিক করিয়ে নিন। সৌদি আরবে অবশ্যই আসার পরে আপনারা দ্রুত কাফেলা বা কোম্পানিকে চিনে নিন। আপনি কোন কোম্পানিতে কাজ করছেন, আপনার কোম্পানি অরিজিনাল কিনা, কোম্পানির বৈধ লাইসেন্স সৌদি আরবে আছে কিনা, এইসব বিষয়ে কিন্তু আপনাদেরকে জানতে হবে। কোনো ফ্রড বা ছোট কোম্পানির নামে ইকামা ট্রান্সফার করালে পরে ইকামা রিনিউ, ছুটি, স্যালারি সহ নানা ঝামেলায় পড়তে হয়। এমন অনেকেই আছেন যাদের 6 মাস বেতন নেই, ইকামা নেই, দেশে যেতে পারছে না। সৌদি আরবের এই আইন বা যত নীতিমালা, এইসব বিষয়ে আপনাকে এক্সপার্ট হতে হলে অবশ্যই সৌদি আরবের লেবার কোড ও অভিযোগ জানানোর যে মাধ্যম সেগুলো সম্পর্কে আপনাদের একটু পরিচিত হতে হবে। যদি কোম্পানি বেতন না দেয়, ইকামা না করে, তাহলে 19911 এই নম্বরে কল করে অভিযোগ জানাতে পারেন। এছাড়া মুয়াসসাসা বা কোম্পানি ওয়েবসাইট ও মিনিস্ট্রি অফ লেবার অ্যাপ থেকেও অভিযোগ জমা দেওয়া যাবে। কিন্তু কোনো অবস্থাতেই আপনি সৌদি আরবে অবৈধ হয়ে কাজ করবেন না, কারণ বিগত দিনে আমরা দেখেছি যে সৌদি আরবের অবৈধ হয়ে কাজ করার ফলাফল ভালো হয় না। ভালো সুযোগের লোভে অনেক প্রবাসী অবৈধভাবে কাজ শুরু করেন, কিন্তু আপনি যদি ধরা পড়েন তাহলে মোবাইল কোর্টে এক্সিট স্ট্যাম্প, জরিমানা এবং দীর্ঘ সময়ের জন্য নিষেধাজ্ঞা আসতে পারে। অনেক প্রবাসী ভাই ইতিমধ্যে যারা সৌদি আরবে আছেন বা নতুন এসেছেন, কোম্পানি বা কপিল তাদের ইকামা বা পাসপোর্ট আটকে রাখে। তাদের ক্ষেত্রে করণীয়টা কি? সৌদি আরবের আইন অনুযায়ী কোম্পানি কখনোই আপনার ইকামা বা পাসপোর্ট আটকে রাখতে পারে না, এটা পুরোপুরি অবৈধ। এমন পরিস্থিতিতে আপনি লেবার কমপ্লেন্ট সেকশনে অভিযোগ করে নিজের ডকুমেন্টস ফেরত নিতে পারেন। এবং অনেকেই সৌদি আরব থেকে ছুটিতে যায় কিংবা আসে, কিন্তু ছুটিতে যাওয়া আসার
সঠিক নিয়ম যদি আপনি না জানেন তাহলেও কিন্তু আপনার জন্য বিপদ হতে পারে। ছুটিতে যাওয়ার জন্য আগে কোম্পানির পারমিশন, তারপর ফাইনাল এক্সিট না হয় এক্সিট রিএন্ট্রি ভিসা নিতে হবে। আর ফেরার দিন সময় মতো না আসলে আকামা বাতিল হয়ে যেতে পারে। এখন জানাবো সৌদি আরবের নতুন আইন ও বেশ কিছু জরিমানার ক্ষেত্রে ব্যাপকভাবে পরিবর্তন এনেছে সৌদি সরকার 2025 সালে। সৌদি আরবের নিয়ম প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, বিশেষ করে 2025 সালে প্রবেশ ও থাকার নিয়ম, মোবাইল রেজিস্ট্রেশন, ট্যাক্স, ট্রাফিক আইন এইসব নিয়ম না জানলে জরিমানা বা আইনি জটিলতা বাড়বে। প্রিয় প্রবাসী ভাইয়েরা, ছোট ছোট ভুল আপনাকে বড় বিপদের মুখে ফেলতে পারে, তাই নিজের নিরাপত্তার জন্য আপনারা সঠিক তথ্য জানান। এবং এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আমি মারুফ নেভার ইন্ড এই চ্যানেলটিতে আপনারা যদি সাবস্ক্রাইব করেন, নিয়মিত সৌদি আরবের নতুন নতুন তথ্য, আপডেট, বিশ্লেষণ একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন।